আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, এই কবরের ভিতরে আযাব হয়, আর কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীবজন্তু জানতে পারে। কবরে যে আযাব হয় শুধু মানুষ এবং জিন জানতে পারে না, বাকি সমস্ত জীবজন্তু জানতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মানুষ জানতে পারে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিভাবে কবরটাতে আযাব হয় তুমি আরকে শুনিয়ে দাও, আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করে তোমরাকে শুনিয়ে দিবে। কিন্তু সাহাবীরে, আমার ডর হয়, আমার ভয় হয় যে তোমরা আযাবটা শোনার পর ডরে ভয়ের কারণে তোমরা কবরে মানুষকে দফন করবে না, এই জন্য আমি তোমাকে শোনাবো না কো। এবার সাহাবীরা বলছেন, হুজুর, কোন পাপের কারণে, গুনার কারণে তাকে কবরের ভিতর আযাব হয় একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, এই পাপ দুটো হলো বড়, গুনাহ দুটো হলো বড়। পাপ দুটো হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা সহজ, গুনাহ থেকে বাঁচাটা আসান। ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু না বাঁচার কারণে এই যে দুনিয়া এত যেটা পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপের কারণে দুজনকে কবরের ভিতরে আযাব হয়। এক নম্বর পাপ হলো কি, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। পেশাব করতো, পেশাবের ছিটে থেকে বাঁচত না খো। এই জন্য পেশাব করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাব আপনার গতরে, পায়ে, হাতে ছিটে আসতে পারে, ওই পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবারকার যুবককে বলবো, কত ভাই আছেন পেশাব করতে বসছেন, পানি নেন না, পেশাবের ছিটে থেকে বাঁচা দূরের কথা, পেশাব করতে বসে পানি নেন না, তাহলে আপনার আঞ্জাম কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি পেশাব করতে বসো, যদি তুমি পানি না পাও তো ঢেল ইস্তেমাল করো, ঢেল ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, ওইটাই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যদি আমরা পানি থাকা সত্ত্বেও কিচ্ছু করি না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? দুই নম্বর রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, দুই নম্বরে কবরে যে লোকটাকে আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি করে বেড়াতো, এই লোকটা গীবত করত, এই লোকটা চুগলখড়ি করত, এই লোকটা জীবনে গীবত করত। গীবত করার কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শাস্তি দেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
তুলনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা গাছের কথা বলি, একটাই গাছ মাত্র। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব আছে সুনহেরি কিরনি, কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন যে একটা ধনী লোকের একটা খাজুরের বাগান ছিল আর একটা ইয়াতিম বাচ্চার খাজুরের বাগান ছিল, একটাই মাত্র গাছ। সুবহানাল্লাহ। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবার চিন্তা করলো, আল্লাহ আমারও খাজুরের বাগান আছে আর এই ধনী লোকটারও খাজুরের বাগান আছে, তো হয়তো বাতাস যখন চলবে ওর খাজুর কিছু আমার ভিতরে আসবে, আমার খাজুর ওর ভিতরে চলে যাবে, তো হয়তো আল্লাহ কম বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। না, আমি একটা আইল দিয়ে দেবো, একটা বাউন্ডারি করে দেবো, একটা আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো। এবার বাউন্ডারি করতে শুরু করলো, আইল দিতে শুরু করলো। বাউন্ডারি করতে করতে এবার দেখছে আইলের সামনে ধনী লোকের একটাই মাত্র খাজুরের বাগান কিন্তু পড়ে গেল, একটা খাজুরের গাছ কিন্তু পড়ে গেল। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছে, ভাই রে, আমার বাউন্ডারির সামনে চাহার দেওয়ালের সামনে একটা তোমার গাছ পড়ে গেছে, এই গাছগুলা তুমি আমাকে দিয়ে দিবে, খুব ভালো হইতো ভাই, টাকা দিয়ে দাও, কিনে দিয়ে দাও, যা কিছু করে তুমি দিবে ভাই, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার ভালাই করবে। ধনী লোকটা বলছেন, না, আমি গাছ দান করতে পারবো না কো, গাছ আমি দিতে পারবো না কো। এবার নবীর দরবারে সেই সাহাবী চলে গেলেন, ইয়াতিম বাচ্চা চলে গেলেন নবীজির পাঞ্জরে। আপনারা যেমন জালসাতে আজকে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, এবার সেই ইয়াতিম বাচ্চাটা যা বলছেন, নবীজি ওই ধনী লোকটাকে আপনি একটু বুঝান, আমার আইলের সামনে একটা ওর গাছ পড়ে গেছে, যদি গাছটা আমাকে দিয়ে দিত তো খুব ভালো হতো। নবীজি বললেন, ডাকো তাকে। তাকে ডাকা হলো। এবার নবীজি বলছেন, বাবারে, এই গাছটা তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। বলছে, না নবীজি, আমি দিব না। নবীজি বলছেন, কিনে দিয়ে দাও। বলছে, না, আমি দিব না খো। এবার নবীজি কি অফার দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার খাজুরের একটা গাছ, মাত্র সামান্য একটা খাজুরের গাছ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, এই গরিব বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বিনিময়ে বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। নবী এলান করলেন, আল্লাহর বান্দা, ইয়াতিম বাচ্চাটা তুমি গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে আল্লাহ কোথায় গাছ দান করবে? জোরে বলেন। জান্নাতের ভিতরে গাছ দান করবেন। এবার ধনী লোকটা বলছেন, না, আমি তাও দিতে পারবো না। ওরে আল্লাহ! সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর রুয়া কিন্তু খাড়ো হয়ে গেল। কেমন এটা মোটা ঘেঁষা মানুষ জি আর কপাল পোড়া জি, সামান্য একটা খাজুরের গাছ ছেলেটাকে যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতে একটা গাছ দান করবেন। এত বড় অফার পাওয়া সত্ত্বেও ও বলছে যে না, দেব না। এবার আবু তাহদা সাহাবী দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে বললেন, আল্লাহ রাসূল গো, আমি আবু তাহদা বলছে, নবী গো, এই ইয়াতিম ছেলেটাকে যদি ওই লোকটার কাছ থেকে আমি গাছ কিনে দিতে পারি, নবী গো, যতই টাকা লাগবে, যে কিমত আমাকে আদা করতে হোক, যতই সোনা লাগুক, যতই চাঁদি লাগুক, যতই জমিন লাগুক, যত কিছু লাগুক না নবী গো, আমি যদি ওই ইয়াতিম বাচ্চাটাকে তার কাছ থেকে গাছটা আমি খরিদ করে দেওয়াইতে পারি, তাইলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন গাছ দিবেন, কে দিবেন না বলেন? নবীজি, যদি আমি ধনী লোকটার কাছ থেকে যদি গাছটা কিনে করে ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে না? বলছে, হ্যাঁ, তুমি পাইবে। যেমনই কথাটা বলা, বলছে, নবীজি, আমি বাড়ি থেকে আসছি। এ আমার মায়েরা, খালারা, ভালো করে শুনেন। এবার সেই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, ও আমার ভালোবাসা বিবি,
আমার কেওলা খান কইরে বিবি কিসের কেওলা? ওই আবু দাহদা সাহাবীর একটা খাজুরের বাগান ছিল। কত বড় গাছ, কত বড় বাগান ছিল, কত খাজুর ছিল। আব্দুল মালিক মুজাহিদ বলেন সেই একটা খাজুরের বাগান যাতে 700 খাজুরের গাছ ছিল। 700 খাজুরের গাছ বাগানে। এবার বলছেন বিবিকে, বিবিরে কেওলা খানটা দাও। কেওলা খানটা নিয়ে নিলেন। বিবি বলছেন স্বামী গো কেওলা কি করবেন? বলছে দরকার আছে। এবার কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর মজলিসে চলে গেলেন। মজলিসে যাওয়ার পর এবার বলছে আল্লাহর বান্দারে, তুমি তোমার একটা খাজুরের গাছ এই ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। একটা মাত্র খাজুরের গাছ তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। আমি আবু দাহদা একটা খাজুরের গাছের বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছের কেওলা আমি দান করলাম। দিয়ে দাও একটা গাছ, তার বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছ আমি দান করছি। তখন লোকটা বলছে মজাক করছো নাকি তুমি? বলছে না মজাক করি না। বলছে তাইলে তুমি একটা গাছের বদলাতে আমাকে 700 খাজুরের গাছের বাগান তুমি দিবে মানে? এবার বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না রে খেপা না, মজা করি না রে ভাই, তোকে মজা করি না, আমি সত্য কথা বলছি। ইয়াতিম বাচ্চাটাকে তুমি একটা গাছ দিয়ে দাও, একটা গাছের বদলাতে আমি আবু দাহদা তোমাকে আমি 700 খাজুরের গাছের আমি কেওলা দান করলাম। কেওলা দেওয়া হয়ে গেল, ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এবার আবু দাহদা সাহাবী বাড়িতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। এবার বাড়ির দুয়ারে দাঁড় হয়ে বলছেন ও আবু দাহদার, ও আবু দাহদা বলছেন বিবিরে, এ উম্মে দাহদা তুমি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। এ আমার বিবি শুনে লাও, বাড়িতে যা তরকারের সামান আছে তুমি নিয়ে লাও আর বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কেন এরকম কথা বলছেন? এবার আবু দাহদা বলছেন বিবিরে, এই গাছ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে ওটাও বিক্রি করে দিয়েছি, এই ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন স্বামী গো কত দামে বিক্রি করেছেন? এবার আবু দাহদা বলছেন বিবি রে কত দামে কত টাকাতে নয় রে বিবি, এই আমার বাড়িটা, এই আমার পুকুরটা, এই আমার খাজুরের বাগানটা মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। আবু দাহদা বলছেন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে দিলেন স্বামী গো একটা গাছের বদলাতে এত বড় বাগান যে আপনি দান করে দিলেন, একটা গাছের বদলাতে এত বড় বাড়ি যে আপনি দান করে দিলেন, তাহলে জান্নাতের গাছটা কত বড় হবে একটু নবীকে বলেননি? জান্নাতে আল্লাহ যে গাছটা দেবেন ওই জান্নাতের গাছটা কত বড় হবে নবীকে বলেননি? এবার আবু দাহদা বলছেন বিবি রে জান্নাতের গাছটা এত বড় হবে রে বিবি, তাহলে শুনে নাও আল্লাহ রাসূল বলেছেন মিয়াতু আমিন 100 বছর পর্যন্ত যদি কোন একটা মানুষ হাঁটটা কাটটা যুবক সুন্দর একটা মজবুত ঘোড়ার উপরে চড়ে জান্নাতের একটা গাছের তলাতে যদি হাঁটতে থাকে কতদিন? একদিন, 2 দিন, 3 দিন করে 1 বছর গেল, 2 বছর গেল, 100 বছর পর্যন্ত যদি গাছের একটা তলাতে হাঁটতে থাকে 100 বছর কেটে যাবে কিন্তু একটা গাছের তলা সে পাস করতে পারবে না। এত বড় গাছের বিনিময়ে আমি আবু দাহদা সমস্ত খাজুরের গাছকে আমি দান করে দিয়েছি। ভাইরা দেখেন সামান্য একটা গাছ। আজকে মসজিদের জালসা আপনারা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে মসজিদে যারা আমির ধনী লোক তারাই দান করবে, আমরা করব না। জি না, সবাইকে দান করতে হবে। যে জায়গাতে এখন মসজিদে নববী বনা আছে মদিনাতে, জানেন মসজিদটা জমিনটা কার আর কে দাম আদায় করেছিল জানেন? শুনেছেন কোনোদিন? যে জায়গাতে মসজিদে নববী হাজিরা হজ করতে যে সেই মসজিদে নববীতে নামাজ পড়েন, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে এগুলা মসজিদে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাআলা ওকে 1 ওয়াক্তের নামাজ যত ঘরে নেকি দান করবেন, এত নেকি। সেই জায়গাটা কার? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান, মুসলমানের জান, মুসলমানের মান হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে। আজকে আমি দেখছি আপনাকে জুমা মসজিদে খুতবা দিলাম, সুবহানাল্লাহ, মেলায় মানুষ জায়গা ব্যাগর খাড় হয়ে থাকছে, পিছনে দাঁড় হয়ে থাকছে, জায়গা পাই না। এত জায়গার কষাকষি।
থাকা সত্ত্বেও যদি আপনারা মন জান মিলিয়ে যদি মসজিদ না বানান তা কখন বানাবেন ভাই? তো মসজিদে নববী, সুবহানাল্লাহ, নবীজি হিজরত করে মদিনে চলে গেলেন, দেখলেন এই জায়গাটায় মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবীরাকে বললেন, হাগো এই জায়গাটা হলো কার? সাহাবীরা বললেন, নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জমিন, বাপ নাই, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল, ইয়াতিম বাচ্চা, গরিব বাচ্চা, দুটো ইয়াতিম বাচ্চার জমিন। নবীজি বললেন, ডাকো বাচ্চা দুটাকে। এবার নবীর কথা শুনে বাঘের মতন লাভ কেটে বাচ্চা দুটো হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাল সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। এবার তারা দুইজন ভাই বলছেন, নবী গো, কেন আমরা বিক্রি করব? আমাদের দরকার নাই। মসজিদ নিয়ে কি করবেন? জায়গাটা নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, এই জায়গাটা তোমরা দিয়ে দাও। বিক্রি করতে গেলে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই আমার টিকটিকি পাড়া গ্রামের মায়েরা, খালারা শুনেন, যেমনই কথাটা বলা, ওরে আল্লাহ ইয়াতিম বাচ্চা যাদের বাপ নাই, বাপ হারা দুটো ইয়াতিম বাচ্চা, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, যেমন কথাটা বলে দাও, সুবহানাল্লাহ। বাচ্চা দুটো তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের জন্য এই জমিনটাকে বিক্রি করব না, আমরা বিক্রি করব না, বিক্রি করার দরকার নাই। নবীজিকে বলছেন, আল্লাহ নবী গো, যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আমরা নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, আমরা দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা মসজিদের জন্য জমিনটাকে আমরা ওয়াকফে করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাল সোহেল রে, তোমরা বিক্রি করে দাও রে বাবা, তোমাদের দান লওয়া হবে না, তোমাদের দান লওয়া হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। বিক্রি করার পর মসজিদ এখানে তৈরি হবে। এবার ইয়াতিম বাচ্চা দুটা কাঞ্চার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ নাই বলে আপনি আমাদের দানটাকে হাকারত করেছেন, বাপ নাই বলে আমাদের জমিনটাকে আপনি নেবেন না, ছোট বাচ্চা বলে আপনি হাকারত করেছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, হাকারত করবে, এরকম কোনো কথা নাই রে বাবা। তোমরা যদি আজকে দান করে দাও, পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে কেড়ে জমিনে মসজিদ তৈরি করেছে, এই কথা যেন লোকেরা আমাকে না বলে, এই জন্য তোমরা বিক্রি করো। এবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, মদিনার গলিতে পাতা করো যে জমিনের কি রেট আছে, কি দাম আছে, আর দাম জুড়ে এই জায়গাটার যত টাকা হবে এই ইয়াতিম বাচ্চা দুটাকে তুমি দিয়ে দাও। একাই মসজিদে নববীর জমিন কিনে মসজিদ বানালছেন, মসজিদে জমিন দান করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে সুবহানাল্লাহ, যে আবু বকর আল্লাহুস সামাদ, যে আবু বকরের ব্যাপারে বলা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আরজু করে বলছেন, আল্লাহ যদি আবু বকরের একটা রাতের নেকি যদি আমাকে দিয়ে দিতে, আর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকর নিয়ে নিত, আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। জীবনের মাত্র একটা রাতের নেকি আবু বকরের, আর আমি উমর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকরকে আমি দিয়ে দিতাম, তাহলে আমি খুশি হইতাম। কেমন কথা? একটা রাতের দাম কত? একটুখানি একটা ঘটনা শুনেন। আপনারা জানেন, নবীকে মারার জন্য মক্কার বেঈমান শয়তানেরা নবীর ঘর বাড়ি ঘেরাও করেছিলেন। এবার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর আদেশে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সকাল হলো, এবার একটা গর্ততে ঢুকবেন, রাস্তাতে একটা গর্ত পেয়ে গেল, খাল পেয়ে গেল, যে খালের নাম, গর্ত নাম হলো কি? গারে সওর। গারে সওর, ওই গর্ততে লুকিয়ে যাবেন যেন কোনো মানুষ দেখতে না পায়। নবীজি ঢুকবেন, হযরত আবু বকর হাতখান ধরে বলছেন, আল্লাহ রাসূল আপনি পরে ঢুকেন, আমি আবু বকর আমি আগে যাই, আমার কিছু হতে গেলে আমার হবে, আপনি যেন ভালোভাবে থাকেন, আমি ঢুকছি। আবু বকর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর খালটাকে সুন্দর করে সাফ করলেন, আর খালের ভিতরে ছোট ছোট আরো ছোট মোটো খাল আছে, কাপড় ছিঁড়ে 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 বন্ধ করে দিলেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা খালকে বন্ধ করার জন্য কিন্তু আর কিছু পেলেন না, একটাই মাত্র খাল উদাম হয়ে থেকে গেল। এবারে নবীজি আবু বকর নবীজিকে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে এসেন। এবার নবীজি সারা রাত জেগে আছেন, ঘুম আসেননি নবীকে। এবার নবীজি ঘুমাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যে খালটাতে কোনো কাপড় জোটেনি, এরকম ভাবে বন্ধ করার জন্য কোনো সাপ পোকা যেন না ওইটা নবীকে কষ্ট দেয়, পা দিয়ে ঢেকে দিলেন। আর নবীজি নিজের মাথাটাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে বালিশের মতন করে মাথায় দিয়ে দিলেন। কিন্তু খালের ভিতরে একটা ছিল সাপ। ওরে সুবহানাল্লাহ, সাপটা বের হওয়ার জন্য ওই খাল দিয়ে উঠবা বলে যায়, ওই
ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবো বলে যায়, ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবো বলে যায়, ওই খালের মুখ বন্ধ। যেদিকে যায় সমস্ত খালের কিন্তু ঝাঁপা হয়েছে, মুখ বন্ধ হয়ে আছে। এরকম করতে করতে যেই খালটাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে আছে, ওই খালের কাছে যখন এসেছি, এখানে পা দেওয়া আছে, সাপ রাগ করে এমন জোর করে একটা কামড় দিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে কাতর হয়ে গেলেন। আস্তে 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 বেড গোটা গায়ে গোটা গতরে এবার চড়ে গেল। এবার হযরত আবু বকর কাঁদতে লাগলেন, কষ্ট আর সহ্য হয় না। এবার নবীজি আমার ঘুমাচ্ছেন, এবার নবীজিকে কষ্ট যেন না হয়, কাঁদতে কাঁদতে এমন ভাবে পিছে কাতর হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের একটা পানি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মোবারকে কিন্তু পড়ে গেল। মুখের পরে যেমন একটা পানি পড়ে যাওয়া, নবীজি চট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি যে তুমি কাঁদছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘর ছেলে মেয়ে বলে কিছু মনে হয়নি গো নবীজি, আমার কোনো মনে হয়নি, তবে কেন কাঁদো? এবার হযরত আবু বকর বললেন, আল্লাহ রাসূল গো, এই যে দেখেন একটা সাপ গো নবীজি, এই সাপটাতে এমন করে আমাকে পায়ে কামড় দিয়েছে, কামড়ের কারণে আমার গোটা গায়ে। এবারে নবীজি একটু মুখ থেকে থুথু করলেন, আর থুথু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাখানে যেমনই লাগিয়ে দিলেন, সাথে সাথে বেশ ভালো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলখানা দেখে আল্লাহুস সামাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন, হায় আল্লাহ, যদি আমার জীবনের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলখানা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন যে আল্লাহ, আমার জীবনের সমস্ত আমল যদি আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের আমল যদি আমাকে দিয়ে দেওয়া হয়, কত না ভালো হয়। ভাইরে, ওয়াজ নসিহত সারা জীবন শুনছেন, শুনতে থাকবেন, শুনতে হবে। তাহলে এদিকে শেষের দিকে দেখি আজকে সাহাল সোহেল কে হবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এই আপনাদের পার্শ্বে মানসাহি মিরকাহা একটা গ্রামের নাম, এই পাঞ্জরে আছে। একটা জমির আবদার করলাম, নামটা বলছি, একটা লোক এসে বলছেন, মাওলানা আমি 1 কাঠা জমিন, আমার ডিহির জমিন কেটে আমি দান করে দিলাম।